গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখানে দেখতেছেন আমরা সকাল সকাল, একেবারেই সকাল, লাইট জ্বলতেছে দেখতেই পাচ্ছেন। রোডে যাচ্ছে হচ্ছে মর্নিং ওয়াকে। তো আমি, আমার স্বামী আর রেহান। আর এখানে কোকিল পাখির ডাক শুনতেই পারতেছেন, অনেক মজা লাগে। এই যে এই নারিকেলের গাছ আছে না, ওইখান থেকে আওয়াজটা আসছে কোকিল পাখির। তো অনেক সুন্দর লাগছিল, সেই কারণে আমি ভয়েসটা মিউট করিনি। আপনাদেরও হয়তো ভালো লাগবে। কোকিল পাখি যে সময় ডাকে না, সেই সময় মনে হয় ওর সাথে সাথে নিজেও ডাকি, অনেক মজা লাগে আর কি। তো এইখানে হচ্ছে মানুষ কি বলবে বলবে এত বড় মহিলা বাচ্চা বনিয়ে গেছে। তাই আর না হলে আমি গ্রামে না থাকলে কোকিল পাখির সাথে সাথে আমিও ডাকতাম, আমার অনেক মজা লাগতো। তো এইখানে ওই যে আগে আরেকটা গাছ দেখতে পারতেছেন, ওইখানে হচ্ছে আরেকটা কোকিল পাখি ডাকতেছে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে অনেক জায়গা গিয়ে ওইখানে একটা পার্কের মতো আছে, তো সেখানে যাচ্ছি আমরা। তো এইখানে দেখতে পারতেছেন একটা তালাব, আমাদের রুম থেকে উঠে রোডের কাছাকাছি এই তালাবটা, আর সাইড দিয়ে বিল্ডিং। তো এখানে রাত্রের সময় দেখতে অনেক ভালো লাগে, সাইডের বিল্ডিংগুলোতে লাইট জ্বলে আর মাঝে পানি, তো অনেক সুন্দর লাগে দেখতে। তো এখানে আরেকটা কোকিল পাখি ডাকতেছে। কোকিল পাখির ডাক সত্যি বলতে অনেক মজা লাগে আমার। আর রেহান আজকে আমাদের সাথে প্রথম যাচ্ছে। তো আমরা 3-4 দিন, ঈদের পরের দিন থেকে যাচ্ছি। তো রেহান আজকে প্রথম গেল। আর ওই যে সামনে দেখছো পাথরের টিলা, ওইখানে পার্কটা। তো এই যে আমরা পার্কে এসে গেলাম। তো পার্কটাতে এখন নতুনভাবে কাজ চলতেছে, আগে আরও একটু আর কি অন্যরকম ছিল, এখন কাজ চলতেছে, অনেক কিছু আর কি নতুন নতুন হয়ে যাচ্ছে দেখতেছি আমি। তো এখনো দেখতেছি কোনো মানুষ নেই, আমরাই প্রথম আসছি। আর কিছু 3-4টা কুকুর ছিল এখানে। তো এই যে ওইখানে আছে মানুষের আর কি জিম করার অনেক কিছু জিনিসপত্র। তো সবাই একটু পরে দেখাও আপনাদেরকে, অনেক মানুষ আসেন এক এক ডাব করে, যারা আগে আসে তারা চলে যায় এরকম আর কি। তো আমরা হচ্ছে 5টার দিকে উঠেছি, 5টায় উঠে 5:30টায় বের হয়েছি ঘর থেকে, আর আবার 6:30টায় চলে যাব। তো এখানে হচ্ছে রেহান প্রথমে গিয়ে বলতেছে ওইখানে বসবে, ওইগুলো দিয়ে খেলা করবে, ও মনে করতেছে ওর খেলার জিনিসপত্র ওগুলো। তো রেহানকে ওইখানে রেখে আমরা চারিদিকে একটু হাঁটাহাঁটি করব, তারপরে ওইখানে আসে একটু যা কিছু করা লাগে করব। তো এই পার্কটাতে হচ্ছে ভিতরে অনেক বড় বড় পাথর, আর চারো সাইডে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, দেখলে অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে গাছপালাগুলো না একেবারেই শুকিয়ে গেছে, পাতা ফাতা কোনো কিছুই ভালো করে নেই। যখন বৃষ্টির সিজন আসে তখন হচ্ছে গাছপাতাগুলো অনেক সুন্দর লাগে। এখনও বৃষ্টির সিজন, কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই, অনেক গরম এখন এখানে, তাই গাছপাতাগুলো একবারে শুকিয়ে টুকিয়ে গেছে। তো এই যে দেখো চারদিকে পুরা রাউন্ড করে দেওয়া আছে হাঁটার জন্য, অনেক মানুষ আসে এখানে শুধু হাঁটাফিরা করে। তো আমরাও আসি ঈদের পর থেকে। এই যে দেখুন ওইখানে হচ্ছে অনেক বড় বড় পাথর আছে, আর এখানে হচ্ছে রেহানের বাবা একটু ঘুরে চারদিকে ঘুরে ঘুরে হাঁটতেছে, আর আমি আর রেহান যেই দিকে শর্টকাট হয় সেই দিকে যাচ্ছি রেহানের বাবার আগে যাওয়ার জন্য, দুষ্টামি করতেছিলাম। তো রেহানও পরে আমার সাথে এসে গেছে, বলছে ও একা ওখানে থাকবে না। তো রেহান আর আমি একসাথে চলতেছি, আর ওর পাপা একা একা ও একটু ঘুরে ঘুরে আর কি হাঁটতেছে, বেশি হাঁটার জন্য। তো এই যে আমরা দুইজন ওইখানে, আর ও ওই দিক দিয়ে ঘুরে আসতেছে। তো রেহানকে বলতেছি যে আমরা পাপার আগে চলে আসছি, পাপা পিছিয়ে রয়ে গেছে, এরকম বলতেছিলাম। তো এটাতে দেখতেই পারতেছেন কাজ চলতেছে। এই যে রেহান আবার ওইটাতে গিয়েছে। তো আমরা যখন এখান থেকে একটু সরে যাই তখন ভয় পায়। তো এই যে দেখো পরে চারদিকে হেঁটে তারপরে এখানে এসে কিছু হিসেবে করে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি, অনেক লোকজন এসে গেছে এখন। তো এই যে রেহানও করতেছে, কে এটা এগুলো হচ্ছে বড় মানুষদের। তো রেহান বলতেছে ও নাকি করবে। তো রেহানকে খাড়া হয়ে করার জন্য বলতেছে, বসে পারবে না, ও নাগাল পাচ্ছিল না তাই। তো অনেক মানুষ আসে এখানে, দেখতেই পাচ্ছেন। যখন আরও একটু বেলা হবে আরও মানুষ দেখা যাবে, তাই আমরা আর কি বেশি সকাল সকাল চলে আসি, যাতে মানুষজন কম থাকে, বেশি মানুষ হলে ভালো লাগে না তাই। আর আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে দেখতে,
তাই একটু ভিডিও করে নিলাম। এই যে দেখুন সকালের আকাশ সত্যি অনেক ভালো লাগতেছে। তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম একটু কথা বলবো, তো ক্যামেরাটা অন করে তারপরে দেখি না অনেক মানুষ, তারপর ক্যামেরা অন করতেই মানুষজন শুধু দেখতেছিল, তাই আর এখানে কোনো কথা বলিনি। আর কথা বললে মানুষ আরও দেখবে, তাই তো দেখতেই পাচ্ছেন মানুষ চলাফেরা করতেছে। এখন হচ্ছে আমরা ঘরে চলে যাব। এই যে ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে গেট বনবে, গেটের কাজ চলতেছে। আর ঘরে চলে যাব কারণ হচ্ছে এখানে স্কুল, তাই সাড়ে 6টা চলে যাচ্ছি। আরও আসতেছেন মানুষ, দেখতে পাচ্ছেন কতগুলো বাইক বন্ধ হয়ে আছে। তো কেউ কেউ হেঁটে চলে আসে, যারা একটু দূরে তারা বাইক নিয়ে চলে আসে। কারণ হচ্ছে এই জায়গাতে কোনো পয়সা লাগে না ঢুকতে, এমনিতেই ঢুকা যায় ভিতরে, তাই সব মানুষ এখানেই আসে। এই যে দেখো ভিতরের এই বাহিরের দেওয়ালগুলো আগে ছিল না, তো এখন ওগুলো নতুন করে বানিয়েছে সুন্দর করে আর কি। তো আমরা চলে যাচ্ছি এখন। এই যে রেহান আর ওর পাপা অনেক আগে চলে গিয়েছে, আর আমি ভিডিও করার জন্য পিছেই রয়ে যাই সব সময় ভিডিও করব বলে। তো আমরা যারা ইউটিউবার হয়তো সবারই এমনই হয়, আমাদের ভিডিওর একটা টেনশন থাকে সবসময় মাথায় যে ভিডিও করব। এই যে এখানে একটা নারিকেল গাছ অনেক লম্বা। এই যে দেখুন সকালের সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, সবাই উঠতেছে। তো আমরা এখন যাচ্ছি রোড দিয়ে। তো একেবারে রুম থেকে চলে হেঁটে হেঁটে আসি, বাইক নিয়ে আসি না আর। তো এই যে সামনে একটা মসজিদ আছে, আর এখানে মসজিদের কাছে একটা মন্দির আছে। এই জায়গাতে আমি অনেকখানে দেখছি, যে জায়গায় মসজিদ সেই জায়গায় মন্দির, একই জায়গায় দুইটাই থাকে। অনেক জায়গায় যেখানে যাই অনেক জায়গায় দেখেছি আমি। তো এখানে এটা একটা ভালোই লাগে যে মসজিদ আর মন্দির। তো এখানে হচ্ছে একটা তালাব, যে যাওয়ার সময় দেখেছিলাম। এই যে দেখো পানিগুলো না অনেক পরিষ্কার, কিন্তু কিছু কিছু মানুষ এখানে না এই যে কুড়া ফেলে দেয়, পানিগুলো নোংরা হয়ে যায়। আর এখানে একটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম 5:30টায় যাচ্ছি, তখন দেখতেছি এই যে রোড পরিষ্কার করার মানুষগুলো এসে রোড যাও দিচ্ছে। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না অনেক ভালো করেই রাখে সবাই, কিন্তু অনেক মানুষ আছে নোংরা করে দেয় পোড়া ফেলে। তো ঘরে আসছি, ঘরে এসে হচ্ছে এখানে এগুলোকে বিন্নি চাউল বলে। তো এই চাউল হচ্ছে গমের মতো আটটা থাকে। তো এই চাউলগুলো গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো দেখতেই পারেছেন, গ্রাম থেকে এই চাউলগুলো নিয়ে আসা হয়েছিল। আর এই চাউলগুলো হচ্ছে রেহানের অনেক পছন্দ, তো ও অনেক আর কি মজা করে খায়। আর এখানে চা বানাচ্ছি। আর এই চাউল হচ্ছে না আচ্ছা পরে বলবো। এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা করেছিলাম রাত্রে চিংড়ি মাছের শুটকি দিয়ে আর দেশি আলু দিয়ে, তো ওগুলো রয়ে গেছে। আর এখানে ভাত রয়ে গেছে একটু। তো ওই হচ্ছে আমার ভাই চা খায় না, তো ও হচ্ছে ওগুলো খেয়ে চলে যাবে কাজে, আর আমরা সবাই চা খেয়ে নেব। তো এখানে আরেকটা ড্রাম নিয়ে আসা হয়েছে, কারণ এখন গরমের সিজন। তো একদিন হয় 2বার করে গোসল করতে হয়, অনেক গরম লাগে, তাই আরেকটা ড্রাম নিয়ে আসলাম। ড্রামটা হচ্ছে বাবিদের ড্রাম। তো এখানে আমার ভাই ঘুমাচ্ছে আর রুহানি, আমরা যখন চলে যাই তখন আমার ভাইকে জাগিয়ে আমাদের এখানে নিয়ে আসি রুহানির পাশে, না হলে ও একা ভয় পাবে রুহানি, তাই। আর এখানে রেহানের পাপা ওকে হাত পা ধুয়ে দিচ্ছেন আসার পর। আর চাউল যে বলতেছিলাম না, তো চাউলটা হচ্ছে না কেউ কেউ ভর্তা দিয়ে খায় আমাদের গ্রামে আর কি, আর কেউ চা দিয়ে বা কেউ দুধ দিয়ে খায়। তো অনেকে বলবে চাউল আবার চা দিয়ে খায় নাকি। তো এই চাউলটা হচ্ছে যে রেগুলার যেই চাউল খাওয়া হয় না সবজির সাথে, সেই চাউল না, এটা হচ্ছে অন্য একটা চাউল। অনেকে হয়তো জানেন না, আর অনেক যারা সিলেটি তারা হয়তো জানবেন এই চাউলটা। তো অনেক আমাদের গ্রামে চা দিয়ে বেশিরভাগই খাওয়া হয় সকালবেলা। আর অনেকে হচ্ছে এটা ভর্তা দিয়ে খায়, যে কোনো ধরনের ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, ভর্তা দিয়ে খেলে ভালো লাগে, আর ডাল দিয়েও খেলে ভালো লাগে এই চাউলটা। তো এখানে চা বানিয়ে নিয়েছি। তো চা বানিয়ে যেই হাঁড়িতে দুধ ছিল সেটাতে নিয়ে নিয়েছি চা। তো এখন এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রেহানের পাপা আর রেহান চলে যাবে, রেহানের পাপা ডিউটি যাবে আর রেহান হচ্ছে স্কুল যাবে, তো একই সাথে চলে যাবে। আর রুহানি ওদের কাপড় পরা দেখে না ও কান্না করতেছিল, ও যাবে। অনেকদিন পর রেহান স্কুল যাচ্ছে। তো রেহানের পাপা রুহানিও অনেক আর কি বলতেছিল ওর পাপাকে যে আমাকে কুলে নে, ওই যে কান্না শুরু করে দিয়েছে ও যাওয়ার জন্য।
তো রেহান হচ্ছে গরমের কারণে আর আজকে অনেক দিন পর যাচ্ছে, তাই ওকে স্কুল ড্রেস দেইনি। তো এই ড্রেসটা হালকা পাতলা ছিল তাই ওটা দিয়ে দিয়েছি। প্রথম যাচ্ছে তো গরমও অনেক বেশি, আর ক্লাসে হচ্ছে অনেক বাচ্চারাও থাকে, তো সব মিলিয়ে না গরম একটু বেশিই লাগবে, তাই এই ড্রেসটা পরে দিয়েছি। যদি স্কুলে কোনো কিছু বলে তারপরে স্কুল ড্রেস দিয়ে দেব, কারণ এখন ওদের আর কি ছুটি এমনিতেই ভালো করে পড়া হচ্ছে না। 10 দিন এমনিতে চলে যাবে, গিয়ে যে পুরানো যে পড়াগুলো সেগুলো আর কি ইয়াদ দেওয়ার জন্য, পরে আবার বন্ধ দিয়ে দেবে 10 দিন পর। এই যে রোহানি কত কান্না করতেছিল। তো ওরা চলে যাবে, যাওয়ার পর হচ্ছে আমার ভাইও চলে যাবে, তারপর আমরা দুইজন মা মেয়ে একা হয়ে যাব। তো রেহান আবার চলেও আসবে 12:30টায়। রেহান স্কুল চলে গেছে, অনেক দিন পর গিয়েছে, প্রায় 2 মাসের পরে গিয়েছে ও স্কুল, কারণ গ্রামে চলে গিয়েছিলাম। তো গ্রামে যাওয়ার আগে ওর মাথা ফেটে গিয়েছিল রেহানের, তো সেই সময় যেতে পারেনি। 2-2.5 মাস হয়ে যাবে আজকে স্কুল গিয়েছে। তো এখন হচ্ছে 10 দিন যাবে, তো 24 তারিখ ওদের স্কুল আবার ছুটি দিয়ে দেবে গরমের। আর এই যে রুহানি অনেক কান্না করতেছে, কারণ অনেক দিন দুইজন একসাথে খেলা করতেছিল, আর আজকে একা হয়ে গেছে। যাওয়ার সময় এত কান্না করতেছিল, ও যাবে সাথে। তো ওর বাবা তো একেবারে ডিউটি চলে গিয়েছেন ওকে নিয়ে, ওকে স্কুলে দিয়ে আর ও ডিউটি চলে যাবে, তাই আর ওকে সাথে দেয়নি। ও যদি গড়ে আসতো এখানে পাপা, তাহলে ওকে দিতাম। ও অনেক কান্না করতে করতে এখন একটু শান্ত হলো। এই যে দেখো কি যাবি, হ্যাঁ তুমি কান্না করছো। আজকে আমরা মা মেয়ে অনেকদিন পর আবার একা হয়ে গেছি। রেহান থাকলে করে না একটু দুষ্টামি বেশি করে, তো এরকম মনে হয় গোয়ারটা একদম মাথার উপরে উঠিয়ে রেখেছে। আর আজকে একদম শান্ত হয়ে যাবে, গোয়ারটা ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো চলে আসলো 12:30টায়। এখন হচ্ছে ওদের হাফ ডে চলতেছে গরমের কারণে, 8:30 থেকে 12:30 পর্যন্ত। আগে তো 8:30 থেকে 5টা পর্যন্ত থাকতো, এখন 8:30টায় চলে আসবে, 12:30টায় চলে আসবে। ওকে খুশি করতেছিলাম, হাসতেছিল না, তাই ওই কোনো ওর মন খারাপ, ওরা চলে গিয়েছে। আর একটা জিনিস কি করেছে জানো, এত বড় ভুল করে ফেলেছি আজকে। অনেকদিন পর তো রেহান স্কুল যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। ফেব্রুয়ারিতে গিয়েছিল, ফেব্রুয়ারি 1 গিয়েছিল, পরে আবার যেতে পারেনি। হ্যাঁ ফেব্রুয়ারিতে গিয়েছিল, তো পরে আজকেই গিয়েছে, অনেক দিন হয়ে গেছে। তো আজকে হচ্ছে হাফ ডে, তো আর লাঞ্চ বক্স লাগবে না, তো স্ন্যাক্সের জন্য কিছু দিতে লাগবে। আমি না পানির বোতলও দিতে ভুলে গেছি, আর স্ন্যাক্সের কোনো কিছু দেয়নি, ভুলে গেছি। তো হঠাৎ করে মনে আসলো, আরে ওকে তো কিছুই দেয়নি। তো পরে পাপাকে ফোন করেছিলাম যে ওকে কিছুই দেওয়া হয়নি, কি করব। তো বলছেন না স্ন্যাক্স তো আছে, লাঞ্চ বক্স নেই, তো দোকান থেকে বিস্কিট কিনে দেবে আর একটা পানির বোতল কিনে দিয়ে দেবে। তো ভাবলাম না, বেঁচে গেলাম, না হলে আজকে অনেক বোকা খেতাম। আর কি হতো যদি ও কোনো কিছু এখানে হাপা কোনো কিছু কিনে না দিলেও, ঘর থেকে আমার ভাই যায়নি এখনো। আমার ভাই রেহানের স্কুলের কাছে পাশে দোকান একটা আছে, ওটাতে কাজ করে, তো ওর হাতে দিতে পারতাম, ওর টিচারদেরকে দিলে ওরা দিয়ে দিত। কিন্তু ও বলছে না আমি দোকান থেকে কিনে দেবো, তো ঘর থেকে দিতে হবে না। তো একটা ভুল, সত্যি অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তো তারপরে হচ্ছে সবাই চলে গিয়েছে। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের যে খাটের উপরে যে বেডশিটটা ছিল সেটা হচ্ছে একদম আর কি ফেটে গিয়েছে, তো ওটা চেঞ্জ করতেছি। আর এই বেডশিটটা হচ্ছে আমি গ্রাম থেকে কিনে নিয়ে আসছিলাম, ওটা ডাবল বেডশিট ছিল, তো ওটা কেটে তারপরে ওর খাটে একটু লাগিয়ে দিচ্ছি ওটা। বেডশিটটা অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো এই যে রুহানিও আছে আমার সাথে, কারণ ও একা একা কি আর করবে, যেখানে আমি যাই সেখানে ও যায়। তো বেডশিটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। তো তারপরে আমি সব কাজ শেষ করে ফেলেছি সকালের। এখানে কিচেনে দেখো সব বাসনপত্র নিয়ে ধুয়ে তারপরে চুলা টুলা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া সকালের সব কিছু শেষ। এখন একটু রেস্ট করব, করে তারপরে আবার দুপুরের জন্য আমার ভাই একটাই আসে, তো সব কিছু রেডি করতে হবে, রান্নাবান্না করতে হবে। এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এখানে এই যে বেডশিটটা ঠিক করে রেখেছিলাম, ওখানে আবার একটু অগুছালো করে নিয়েছে। আর ফ্রিজটা হচ্ছে এই যে
ওইখানেই রাখা হয়েছে। আর এই রুমে দেখো ঝাড়ু ঠাড়ু মেরে নিয়েছি। তো এখন একটু শুয়ে যাব 1 ঘন্টার মতো। তারপর উঠে আবার দুপুরে রান্না করব, সবজি কাটবো। আর ফ্রিজটা প্রথমে ওই সাইডে ছিল, এখন এই জায়গায় নিয়ে আসলাম। কারণ হচ্ছে ওই সাইডে হলে না সবসময় বাচ্চারা আসা যাওয়া করা করে একটু প্রবলেম হয়ে যায়, তাই ওই সাইডে নিয়ে আসছি এখন আর কি। তো ওখানেই থাকবে এখন, ওখানে রাখায় ভালোই হয়েছে। তো সকালে সব কাম শেষ হয়ে গেছে আমার। এখন বাজতেছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি কয়টা বাজে, 9টা 20 হয়েছে এখন। তো সকাল 5টায় উঠেছিলাম। তাড়াতাড়ি উঠলে একটা সুবিধা হয়, সকালের কাজটা না এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এত ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো সবাইকে বলবো সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবে, অনেক ভালো লাগে, সত্যি বলতেছি পুরো দিনটা অনেক ভালো কাটে। তো এই হচ্ছে আমার কাম শেষ হয়ে গেছে সকালবেলার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর লম্বা করবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।